নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ডিম বেগুনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। ডিম দিয়ে তো বেগুন আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তবে আজকে আমি যেভাবে এই রান্নাটা করে দেখাবো, এইভাবে যদি একবার রান্না করে খান গরম গরম ভাত অথবা রুটির সঙ্গে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি দুটো বেগুন নিয়েছি আর দুটো ডিম নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিম আর বেগুন নিয়ে নেবেন। তো আমি এখানে কালো বেগুন নিয়েছি, আপনারা যে কোনো ধরনের বেগুন দিয়েই কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। তো বন্ধুরা, বেগুনগুলো আমি এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই বেগুনগুলো একটু নুন আর হলুদ দিয়ে একটু মেখে নেব। তার জন্য নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। মেখে কিছুক্ষণ ওই মিনিট 5 মতো রেখে দেব, তাহলে নুন বেগুনের মধ্যে ভালো মতো ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। কড়াইতে আমি 1 চামচের থেকে একটু কম সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলে করব, তেলটা একটু কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিলাম। এবারে এখানে যে দুটো ডিম নিয়েছিলাম সেটা আমি বাটির মধ্যে ভেঙে নিয়েছি। ডিমের মধ্যে আলাদা করে আর কিছুই দিলাম না, এরকম করেই ডিমটা ভুর্জি বা ভুজিয়া বানিয়ে নেব ডিমের। তবে খুব মিহি মিহি করে ভুজিয়াটা বানানোর দরকার নেই, একটু বড় বড় রেখেই কিন্তু ডিমটা ভুজিয়া করে নেব। তো দেখুন, এরকম একটু গোটা গোটা রেখেই কিন্তু ডিমগুলো ভেজে নিয়েছি। তো ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর ডিম ভাজার সময় কিন্তু নুন বা হলুদ আমি কিছুই দিলাম না, এইভাবেই ভেজে নিলাম। তো ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে আমি আর 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুন দিয়ে দিলাম। বেগুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে বেগুনটা একটু ভেজে নিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এতে বেগুনটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে। ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছি। বেগুনের এক পাশ কিন্তু বেশ রং ধরে নিয়েছে। আর অল্প তেল দিয়েই কিন্তু আমি এই রান্নাটা করব। অল্প তেলে রান্না করলেও রান্নাটা খেতে ভীষণ ভালো লাগবে। সব সময় যে তেল মশলা বেশি তেলে রান্না ভালো হবে সেরকমটা নয়, কম তেল মশলাতেও কিন্তু রান্না সুস্বাদু করা যায়। তো কথা বলতে বলতে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো। ফোড়নে দিলাম গোটা জিরে আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর তেলের পরিমাণটা কতটা রেখেছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে ভেজে নেব। তো আপনারা কারা কারা ডিম দিয়ে বেগুনের এই রেসিপিটি করেছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। আর যারা এখনও করে খাননি অবশ্যই এভাবে করে খাওয়ার অনুরোধ রইল। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি। আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ। এবারে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা বুঝেই দেবেন। একটু জল দিলাম যাতে গুঁড়ো মশলা পুড়ে না যায়। আর মশলাটাও জল দিলে একটু ভালো কষানো হবে। ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবারে স্বাদ মতো নুন আমি দিয়ে দিচ্ছি একেবারে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আরও কিছু সময় ধরে কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলা যদি একটু ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা বেগুন আমি দিয়ে দিচ্ছি।
বেগুন দিয়ে ভালো করে বেগুনের সঙ্গে মশলাটা মাখিয়ে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন মিডিয়াম টু হাই হিটে রেখেছি। এবারে ডিমের ভুর্জি দিয়ে দিলাম, আর সাথে একটু জলও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, আর খুবই সামান্য ঘরোয়া উপকরণে কিন্তু রান্নাটা হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। চটজলদি, হাতে কিছু না থাকলে শুধুমাত্র ডিম দিয়ে আর বেগুন দিয়ে রেসিপিটা করে নিতে পারেন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিলাম। তো রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে, আর একটু সময় হলেই রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে। এবারে টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানা চিনি দিলাম। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে যেহেতু শীতের ডিম বেগুনের রেসিপি, তো সেই জন্য একটু ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতা কুচি দিলে ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারা যদি চান এর মধ্যে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন, তবে আমি আর গরম মশলার গুঁড়ো দিলাম না, যেহেতু ধনেপাতা কুচি দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রেখেছিলাম। এতে ধনেপাতার ফ্লেভারটা তরকারির সঙ্গে ভালো মতো মিশে যাবে, আর খেতেও ভালো লাগবে। তো আপনারাই বলুন আপনাদের কেমন লাগলো আজকে আমার এই ডিম দিয়ে বেগুনের এই সুস্বাদু রেসিপিটি। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরকম একটি ডিম বেগুনের রেসিপি থাকলে গরম গরম ভাত অথবা রুটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো অবশ্যই একবার ট্রাই করবেন, কেমন লাগলো সেটাও জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। রাধে রাধে।